This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা মধ্যরাতে পাটুলিতে কি হচ্ছে সেখানে গ্যাং ওয়ার পাটুলিতে দুষ্কৃতী সংঘর্ষের শুট আউট 101 নম্বর ওয়ার্ড অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে গুলি সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী রাহুল দে গুলিতে জখম আরো এক তৃণমূল কর্মী সঙ্গী জিতকে নিয়ে বাড়ির ছাদে মদ্যপান করছিল নিহত রাহুল আচমকাই হামলা চালায় বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরা দুই গোষ্ঠীর গ্যাং ওয়ারে পাটুলিতে চলে 3 রাউন্ড গুলি 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ এখনো অধরা বাকিরা ভোট বাংলায় ফের শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আরো আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশের নাকা চেকিং তার মধ্যে গ্যাং ওয়ার ভোটের মুখে মধ্যরাতে পাটুলিতে গ্যাং ওয়ার পাটুলিতে দুষ্কৃতী সংঘর্ষে শুট আউট 101 নম্বর ওয়ার্ড অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী রাহুল দে গুলিতে জখম আরো এক তৃণমূল কর্মী সঙ্গী জিতকে নিয়ে বাড়ির ছাদে মদ্যপান করছিল এই নিহত রাহুল শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি চলছে সামনে ভোট তার আগে এই ধরনের প্রশ্ন তুলছে পাটুলিতে দুষ্কৃতী সংঘর্ষে শুট আউট 101 নম্বর ওয়ার্ড অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বেই গুলি ওখানে যারা ছিল তাদের মধ্যে একজন মানে যে পালিয়ে এসছে ওখান থেকে তারই দাদা আমাকে ফোন করেছিল ফোন করাতে আমি মাকে নিয়ে ওই স্পটে যাই আরও 2-4 জন আমার সঙ্গে গেছিলেন ওখান থেকে যাওয়াতে আমি 2-4 জনকে নিয়ে গিয়ে দেখি স্পটে ছাদে যখন আমি পুলিশ ছিলেন ওখানে স্পটে পুলিশের ওখানে উপরে উঠেছিলেন দেখলাম 2 জনের পড়ে আছে দাদাকে আমি যখন দেখেছি তখন আর উনি ছিলেন দাদা ছিল না আর জিৎ তখন কথা বলছিল তখনও ছিল পড়েছিল এইখানটা ভাই এই মোড়টা একটু ভয়েরই ব্যাপার এই জায়গাটা এর আগে মার্ডার ফাটার নানান রকম মারপিট ঝুট ঝামেলা এই মোড়টার মতো হয় হ্যাঁ এখানটায় হয় হ্যাঁ এখানে নানান রকম ঝুট ঝামেলা এগুলো হয় হয়তো ওকে আমরা একটু এড়িয়েই চলি সোজা আমরা একটু এড়িয়েই চলি কারণ ও যেই রকম ছেলে সেরকম তো আমরা ও সমকক্ষ নই এবার আমরা পারবো না তার থেকে আমরা একটু সরে থাকাই ভালো নিশ্চয়ই ভয় পাড়ার মধ্যে পাশাপাশি থাকে ভয় তো নিশ্চয়ই দেখলাম যে এসব ঘটনা ঘটে গেছে দুটো বডি এখান থেকে চাদর করে নিয়ে যাচ্ছে টানতে টানতে পুলিশ এটাই দেখলাম তার না এখানে কখনো এরকম ঘটনা ঘটেনি কালকে ফার্স্টে গুলাগুলি চললো এর আগে কখনো হয়নি এখন একটু তো ভয় লাগবেই এরকম ঘটনা ঘটে গেল ইলেকশনের আগে গুলি করে একটা মানুষ মরে গেল ছাদে একটু তো স্বাভাবিক একটু হয় হ্যাঁ একটু হয় হ্যাঁ একটু ভয় কাজ করছে একটু বটে হ্যাঁ সেটা তো লাগছে এখানে একটা মানে এলাকার মধ্যে পাড়ার মধ্যে এরকম একটা গুলিগালা যেটা জীবনে কোনোদিনও হয়নি বা শুনিনি এই ফার্স্ট এক্সপিরিয়েন্স হ্যাঁ একটা তো লাগছেই গোটা পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সায়ন্তের সঙ্গে কথা বলি সায়ন্ত সাধারণভাবে 101 নম্বর ওয়ার্ড আমরা জানি যে যথেষ্ট শান্ত এলাকা সেখানে এই ধরনের ঘটনা তাও আবার এই ভোটের মুখে তা তো অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে সাধারণ মানুষজন আতঙ্কিত তো অবশ্যই আতঙ্ক তো অবশ্যই থাকবে কারণ যে ঘটনা ঘটেছে এই পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় সেই এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকলো এবং এই আবাসনের ছাদে গেল সেই ছাদে ওঠার পর ব্রাশ ফায়ারিং অর্থাৎ এক নাগারে গুলি করতে থাকলো এবং সেই ঘটনায় একটা তৃণমূল কর্মী তার মৃত্যু পর্যন্ত হলো অর্থাৎ গোটা ঘটনা দেখে পুলিশ একটা বিষয় পরিষ্কার যাদের মৃত্যু হয়েছে অর্থাৎ রাহুল দে বা যারা জখম জিৎ মুখার্জি অর্থাৎ গুড্ডু এদের কিন্তু মারতে খুন করতেই দুষ্কৃতী দল হানা দিয়েছিল এই পূর্ব ফুলবাগান এই আবাসনটিতে এবং যে গুলি চালানো হয়েছে জিৎ মুখার্জি কোথাও মরে গিয়েছে এটা ভেবেই কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে চলে যায় উল্টো দিকে ইতিমধ্যে অভিযোগ দায়ের হওয়ার পর প্রায় 10-11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর 4 জনের মধ্যে 2 জনের কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী বলেই এলাকা সূত্রে খবর অর্থাৎ যারা মারা গেল বা যারা জখম হয়েছে বা যারা অভিযুক্ত প্রত্যেকে কিন্তু তৃণমূল কর্মী স্বাভাবিকভাবেই শাসক দলে কিন্তু যথেষ্ট অস্বস্তি বাড়ালো বিধানসভা নির্বাচনের মুখে একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নজরদারির অভাব অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এই ধরনের আশ্রিত দুষ্কৃতীদের প্রতিপালন করা সব মিলিয়ে কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক উত্তাপ বাড়ছে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ছে ভোটের মুখে অনেক ধন্যবাদ তোমায় সায়ন্ত আর এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে কে কি বলছেন শোনা আপনি পাটুলি যাচ্ছেন খড়গপুরে পিটিয়ে মেরে দিচ্ছে পুলিশ পাটুলিতে কে মারছে সব চোর ডাকাত এক জায়গায় হয়েছে নিজেরা মারামারি করছে গ্যাং ক্লাস চলছে নিজের পার্টির মধ্যে ঝগড়া চলছে টিএমসি হারবে জেনে লোকে পালাচ্ছে তাকে ভয় দেখানো হচ্ছে
দুষ্কৃতীরা কাজ করছে, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা হতে পারে, এটা পুলিশ দেখবে। আমি আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখি, আইনের পথে চলবে। দুষ্কৃতী শেষ কথা বলবে না, আইন শেষ কথা বলবে। ছবি কে কার রইল, আমি এই যে ঘুরছি, কত লোকের ছবি আছে, ছবি থাকলেই সে আমার লোক বা পার্টির লোক সেটা নয়, কিন্তু ছবি থাকতেই পারে, কিন্তু যদি কেউ অন্যায় করে তাকে অ্যারেস্ট করতেই হবে। 2 লক্ষ ফোর্স আছে, ইলেকশন কমিশন এখন দায়িত্ব নিয়েছে, প্রশাসনে কোনো দায়িত্ব নেই। কিন্তু এই গত কয়েকদিন আগেও দেখলাম যে বিউটি পার্লারে গিয়ে মেরে দিল। এটা প্রেম ঘটিত হতে পারে, কিন্তু তারা সাহসটা পাচ্ছে কি করে তারা চাকু দিয়ে গলা কাটছে, কি করে তারা কথায় কথায় গুলি করছে। হ্যাঁ, গুলি করছে এই কারণেই যে এক সংখ্যক প্রশাসক যেভাবে কেস তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টে পাঠাচ্ছে, এটা একটা ভয়ানক রূপ দেখা দিচ্ছে। আমরা চাকরি করেছি, অতএব যারা ক্রিমিনাল তাদের যে শাস্তি হবে, এটা কিন্তু আমি মনে করে থাকি এর জন্য কিন্তু প্রশাসনে এক সংখ্যক পুলিশ অফিসার দায়ী। কারণ আইন আমাদের আছে, আইনে প্রয়োগ নেই, প্রয়োগ থাকলে একটা জেল কাস্টডিতে গেলেও সেখানে রাজার হালে আছে। এটাই হচ্ছে ফল। ভবানীপুর বিধানসভা এলাকায় বিজেপির নির্বাচনী ক্যাম্প তৈরিতে বাধার অভিযোগ। অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প তৈরির জন্য গতকাল রাতে গাড়িতে করে বাঁশ আনা হচ্ছিল। অভিযোগ, অরফানগঞ্জ রোডের মুখে গাড়িটিকে আটক করে পুলিশ। স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছন ভবানীপুরের বিজেপি প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের সিপিকে ফোন করেন তিনি। সিইও দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী। বাস বোঝাই গাড়িটি পরে ছেড়ে দেয় পুলিশ। দাদা একটু চাপুন না, একটু দাদা। না হাইকোর্টের অর্ডার আপনি পাঠিয়ে কলকাতা পুলিশের কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য বাস যাচ্ছে, সেটা আটকেছে কোন জায়গায় দিয়ে। এই যে গুন্ডামিটা, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কলকাতাতে, সাউথ ক্যালকাটাতে, বিশেষ করে আলিপুর, কালীঘাট, ভবানীপুর এই থানাগুলোতে এটা একটা গুন্ডাগুর্দি এখানে চলছে। পুলিশের সমস্ত রকমের নর্মস ভায়োলেশন হয় এখানে। উই অল আর ল অ্যাভয়েড। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি। ক্যাম্প তো আমাদেরও নেই। ক্যাম্প মানে কি? যদি আপনার পার্টি অফিস না থাকে, যদি আপনার কর্মী না থাকে, তা আমি কি কর্মী সাপ্লাই দেবো? সিও দপ্তর আমাকে বলবে, আমি বলবো যে এই তোমরা কালকের থেকে শুভেন্দু অধিকারীর হয়ে যাও, এটা হতে পারে? তো এগুলো বোকা বোকা কথা। আমার সংগঠনের জোরে আমি এখানে আছি, তোমার সংগঠন নেই, তুমি দাঁড়িয়েও না। আরে বাস নিয়ে এসে দলীয় অফিস মানে কি? সরকারি জায়গা দখল করে করলে তো ইলেকশনের বিরোধী। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি জায়গা দখল করে দলীয় অফিস করা হচ্ছে ইলেকশন কমিশন এবং আইনের বিরুদ্ধে। তো সেই কাজটাই পুলিশ করেছে। ইলেকশন কমিশন লিখে দিয়ে বিজেপির জন্য স্পেশাল পারমিশন দিলাম, যেখানে ইচ্ছে সরকারি সম্পত্তি দখল করবে আর পার্টি অফিস করবে, লিখে দিক নির্বাচন কমিশন। পৌরসভার জমির ওপরে কখনো কোনো প্রাইভেট পার্টি অফিস করা যায়? পুলিশের অনুমতি দেবার কে?